বস্তার মধ্যে লতানো গাছ লাগিয়েছো আর এখন ফুল আর ফল সেভাবে আসছে না, কি করে আসবে? যেহেতু মাটি কম, সেহেতু ফুল আর ফল সেই আশানুরূপ হবে না। তো আমিও বস্তার মধ্যে এরকম লতানো গাছ দিয়েছি, গাছের চেহারা খুব ভীষণ ভালো হয়েছে, কিন্তু এটা বড় হলে ফুল এবং ফল কম দেবে। তো আমি সেটাকে এখন রিপোর্ট করব। রিপোর্ট করতে গিয়ে যদি মরে যায় গাছটা, তাহলে কি হবে? তো কিভাবে আমি শিকড়ে একদম কোনো ক্ষতি ছাড়া শিকড়কে একদম সেফভাবে কি করে আমি সেই গাছটাকে রিপোর্ট করব, সেটাই এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো। এই দেখতে পাচ্ছ যে আমি একটা কার্টুন নিয়ে নিয়েছি, এটার মধ্যেই কিন্তু আমি একটা চাল কুমড়ো গাছ রিপোর্ট করব, যেটা আমার কিন্তু বস্তার মধ্যে রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে রোমা টেরেস গার্ডেনে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতে পেলে আমি একটা মাছের কার্টুন নিয়ে নিয়েছি, আর এই কার্টুনটা আমি কিনেছিলাম হচ্ছে 25 টাকা দিয়ে। তো 25 টাকা করে নেয় আমার কাছ থেকে কার্টুনটা। তো এই বস্তাগুলোর মধ্যে আমি ভরে রেখেছিলাম হচ্ছে চা পাতার পাতা, সব শুকিয়ে যাওয়া চা পাতার পাতা। এই যে আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছ একদম ভেতরে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু চা বাগান রয়েছে। আমি কিন্তু সেখান থেকে যখন গাছগুলোকে কেটে ছেটে দেয়, তখন কিন্তু নিচে অনেক শুকনো পাতা পড়ে থাকে। আমি কিন্তু সেখান থেকে পাতা নিয়ে এসে বস্তাবন্দি করে রেখে দিই, আর সেসব সমস্ত কন্টেনারের মধ্যে কিন্তু দিই। তো আমি পাতা দিয়ে দেখতে পাচ্ছ একদম পুরোটা ভর্তি করে দিয়েছি। তারপরে দিচ্ছি হচ্ছে সবজির চোচা। সেই সবজির চোচাগুলোকে কিন্তু আমি ভালো করে পেতে দিচ্ছি। পেতে দিয়ে তারপরে দেখো অনেক সবজি চোচা আমি জমিয়ে রেখেছিলাম, সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে আমি দেবো বলে। তো দু একদিন আগেই আমার এই কন্টেনারগুলো এসেছিলো, কিন্তু আমি মানে সময়ের অভাবে আর কিছু করে উঠতে পারছিলাম না। এখানে দেখো আমার কাছে একটা কোয়াশ রয়েছে, সেটা গাছ বেরিয়ে গেছে, সেটাকে আমি সাইডে দিয়ে দিলাম। তো এর আগেও আমি দিয়েছিলাম কোয়াশ গাছ, যেহেতু আমাদের বনে না, সেহেতু আমি আবার কিন্তু ফেলে দিয়েছিলাম উঠিয়ে, মানে একটু ভিতরে আতঙ্কের মতন লাগছিল বলে আমি কিন্তু তুলে ফেলে দিয়েছিলাম। আবার আজ দিলাম, দেখুন রেখে দিলাম, যদি হলে হলো, না হলে নেই। তো এরপরে বস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোবর। তো এটা একদমই কাঁচা গোবর। আমি অনেক সময় হয়তো মাঠে টাটে গেলে হাতে করে প্লাস্টিকটা নিয়ে যাই, যদি কোনো গোবর টোবর পাই নিয়ে আসি। তো এই দেখতে পেলে আমি গোবরটাকে এখন ভালো করে এর মধ্যে হচ্ছে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাটি। আসলে কি বলো তো বন্ধুরা, লতানো যে গাছগুলো হয় না, সেই গাছগুলো কিন্তু জায়গাটা অনেক বেশি লাগে। বস্তার মধ্যে হলেও হয়, কিন্তু খুব বেশি হলে একটা বা দুটো ফল আসবে, আর গাছও সেই রকম বড় হবে না। তো তার জন্য কিন্তু সেই লতানো গাছগুলোর জন্য একটু বড় জায়গার প্রয়োজন হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, আমরা 20 লিটারের একটা আমার জলের টব ছিল, মানে জলের ইয়ে ছিল, ড্রাম ছিল, সেটার মধ্যে আমি মাটি ভরে রেখে দিয়েছিলাম। সেই মাটিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, আর মাটি খুব অল্প পরিমাণে দেবো, কারণ এই যে আমি যেগুলো দিয়েছি এগুলো পচেই কিন্তু ভালো একটা মাটি তৈরি হবে, একদম ভালো একটা জৈব খাদ তৈরি হবে। তো এর মধ্যে আমি আর এক্সট্রা করে খুব একটা বেশি মাটি দেবো না, এই উপরে হালকা করে মাটিটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো প্রসেসটা আমি কি করে করি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি একটা বলে না খরবুজা একটা গাছ দিয়েছিলাম, একটাই ফল হয়েছিল গাছটাতে, কিন্তু গাছটাতে পোকা লেগেছিলো বলে কিন্তু গাছটা কিন্তু আমার মরে গিয়েছিলো। মানে সমস্ত পাতার যে রসগুলো না, সেগুলো কিন্তু একদম চুষে একদম খেয়ে শুকিয়ে ফেলেছিল গাছটাকে। তো একটা ফল হয়েছিল, বেশ ভালোই বড় হয়েছিল, কিন্তু মাছি পোকা সেটাকে ফুটো করে দিয়েছিল। আর ফুটো করে দিয়েছিল বলে কিন্তু আমার সেই খরবুজাটা একদম পচে গিয়েছিল ভেতর থেকে। তো আমি ওটাকে একদিন দেখতে এসেছিলাম, আর হাত দিয়ে যখনই ধরেছি না, ওটা নিজে ছিঁড়ে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে কিন্তু আমি দেখি, মানে ওটাকে উল্টে পাল্টে দেখছি যে একদম পোকা, ভেতরে পোকা হয়ে গেছে। তারপরে গাছটা আমি আর খুব একটা যত্ন করিনি, কারণ সেই গাছটাকে একদম মানে রস চুষে খেয়ে একদম শুকিয়ে কাঠ করে দিয়েছে, ওটা আর কিছু হবে না। সেই কারণে আমি ওটাকে আজকে তুলে দেবো, হ্যাঁ তুলেই দেবো।
তো এখানে দেখতে পাচ্ছ যে আমি বস্তাটাকে কিন্তু এর মধ্যে বসিয়ে দিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি হচ্ছে একটা ব্লেড। সেই ব্লেডটা দিয়ে কিন্তু আমি একদম বস্তাটাকে নিচের অংশটাকে একদম সুন্দর করে গোল করে চারিদিকে একদম সুন্দর করে গোল করে কেটে দেবো। তারপরে কি করব দেখো, একদম সুন্দর করে গোল করে কেটে দিয়ে তারপরে কিন্তু ওটাকে আস্তে আস্তে করে আমি এটাকে টেনে বের করে বসিয়ে দেবো, যাতে করে কি হবে, শিকড় যে আমাদের গাছে যে শিকড় রয়েছে সেটাতে কিন্তু এতটুকুও মানে প্রভাব পড়বে না। এই দেখো কি আস্তে করে কিন্তু আমি সেটা কিন্তু বের করে নিলাম একদম ধীরে করে। গাছের শেকড়ে কিন্তু একদমই কোনো এফেক্ট হয়নি। আমার যে মানে গাছটা রয়েছে এখন কিন্তু সে কিন্তু মানে নিচে যে মাটিটা আমি দিয়েছি কিন্তু বস্তার মাটিটাও সে পেলো, আর নিচে যে আমি মাটিটা দিয়েছি সেটাও কিন্তু গাছটা এখন পাবে। তো আশা করি এই গাছগুলো কিন্তু বড় হবে। এর আগেও আমি এভাবে এই পদ্ধতিতে আমার লাউ গাছের রিপোর্ট করেছিলাম, তারপরে মিষ্টি কুমড়ো গাছের রিপোর্ট করেছিলাম। তো এবার আমি চাল কুমড়া গাছটাকে ভাবছিলাম অনেক দিন থেকেই করব, এটাকে এভাবে হবে না। তো আমি একটা অনেক বড় বস্তা নিয়ে এসেছিলাম, যেটাকে ভেবেছিলাম যে শুইয়ে করব, বস্তাটাকে শুইয়ে দিয়ে জায়গাটা অনেকটা হবে, তো সেটা ভেবেছিলাম। কিন্তু তারপরে আমি মাছের কার্টুনগুলো যখন অর্ডার দিয়েছিলাম দিয়ে গেলো, ভাবলাম যে না এর মধ্যে এভাবেই করে দিই, তাহলে মাছের কার্টুনটা তো অনেকটা বড় হয় আর অনেক এর মধ্যে মাটি আটে। তো আশা করি আমার এই চাল কুমড়ো গাছটা এবার আশানুরূপ ফল আমায় দেবে। আর কিছু এর মধ্যে ওই সাপের মতো দেখতে, পাতার মধ্যে ছবি সাপের ছবির মতো নয় না, কি পোকা আমি জানি না, আমার দুটো পাতার মধ্যে কিন্তু সেই পোকাগুলো লেগেছে। তো আমি কিন্তু সেটা পাতা দুটোকে মুছে একদম নিচে ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ডিকম্পোস্ট হতে দেবো না, কারণ এই পোকাগুলো কিন্তু থেকে যেতে পারে, পরে গাছের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে যেই খরবুজা গাছটার জন্য আমি যে মাচাটা দিয়েছিলাম সেই মাচাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পরে আমি একে আরও বড় মাচা বানিয়ে দেব। তো আপাতত এরকমই থাক। আর এখানে যে পিলারের জন্য রড ছাড়া রয়েছে, এই রডের সাথে ওই দিকের একটা খুঁটির সাথে আমি অনেক বড় করে মাচা তৈরি করে দেবো এর জন্য। তো এই দেখতে পাচ্ছ ফাইনাল যে আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি একদম পুরো সিম্পলভাবে এটাকে এইভাবে বসিয়ে দিয়েছি এর গাছের কোনো ক্ষতি ছাড়া। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।